হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা এখন কিন্তু আমাদের কেসার টোটালি ভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা, খাদানে কিন্তু এখন প্রচন্ড ধরাধরি চলছে, তার মানে পেপারসের ব্যাপার, ঠিক আছে। অনেক খাদান সিজ করে দিয়েছে, প্লাস যেই মালিকরা ওই খাদান চালাচ্ছিল সেই মালিকদেরকে কেসও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, সেই জন্য কিন্তু অনেক খাদান বন্ধ করে দিয়েছে। খাদানগুলো সব কুরবানির পর থেকে কিন্তু সবাই চালু করবে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমাদের কিন্তু বডিগুলো কাজ করছে, ঠিক আছে। কেসারে যে বডিগুলো আছে সেই বডিগুলো কিন্তু বন্ধুরা, ওইখানে যে একটা বডি থাকে ওই বডিটা কিন্তু খুলে দিয়েছে, বডিটা নামিয়ে কিন্তু এখন কাজ করা যায়। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণ মালের রেট কিন্তু কমে গেছে, ঠিক আছে। দিনের দিন ধরো মালের রেট কমে গেছে, ঠিক আছে। এবার কিন্তু অনেক অনেক কেসার ধরো যেই কেসারগুলো চালাইছে সেই কেসারগুলো আরও একটু কিছুদিন পর মালের রেটটা এমন হাই হতে পারে যে কি বলবো। এখন ধরো 830 টাকা 40 টাকা মতন রেট চলছিল, কিন্তু প্রায় 900 কাছাকাছি চলে যেতে পারে, ঠিক আছে। 900 পর্যন্ত ছুঁয়ে দিতে পারে, এমন হয়ে গেছে ব্যাপার। আর বন্ধুরা ব্যাপার হচ্ছে যে 5.8 কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ আছে, তার মধ্যে কিন্তু গাড়ি অনেক লোড হয়ে গেছে, অনেক গাড়ি লোড হয়েছে, আর এখনও স্টক আছে বহুত। আর 3.4 তো বন্ধুরা একবার হিলে নাই, ঠিক আছে। 3.4 কিন্তু এক গাড়ি এখনো লোড হয় নাই, যা হচ্ছে বন্ধুরা 5.8। আর হাফ ইঞ্চি লোড হচ্ছে, ডাস্ট লোড হচ্ছে, কিন্তু ওয়াটার লোড হচ্ছে। ডাস্ট কিন্তু সব থেকে হাই টান, ঠিক আছে। মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাস্টের টান আছে। আর 5.8 টুকিটাকে উঠছে বন্ধুরা। এই যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছি, সেই ট্রাক্টরগুলো কিন্তু ডাস্ট নিয়ে যাচ্ছে, দেখো এই দুটো ট্রাক্টর যেছে, এই ট্রাক্টরগুলোতে কিন্তু ডাস্ট লোড আছে, আর ডাস্ট ফুল ডাস্ট, ঠিক আছে। সব কিন্তু বন্ধুরা ডাস্টের টান, মার্কেটে কিন্তু ডাস্টেরই বেশি টান। আর তোমাদেরকে আমাদের ডাস্টটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে মাল যখন এতটা আছে তখন ডাস্ট কতটা লেগে থাকা দরকার, ঠিক আছে। মাল যখন অতটা আছে ডাস্ট, তখন বন্ধুরা এতটা পরিমাণ ডাস্ট আছে, তখন ডাস্ট বেশি নাই। সব থেকে কম মাল আছে বলতে গেলে ডাস্টটাই, ঠিক আছে। কারণ ডাস্টটা বন্ধুরা প্রচণ্ড পরিমাণ লোড হচ্ছে। আর এখানে কিন্তু বন্ধুরা সব 20 টাকা টন হিসেবে কিন্তু ডাস্ট লোড হচ্ছে, ঠিক আছে। 20 টাকা টন হিসেবে যত গাড়ি যাচ্ছে, গাড়িগুলো সব কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। কারণ এগুলো এখন বেশিরভাগ কিন্তু অ্যাকাউন্টের গাড়ি, ঠিক আছে। কেউ কিন্তু ক্যাশ পয়সা এখন লোড করা আছে না, সব অ্যাকাউন্টের গাড়ি। আর বাজার প্রচণ্ড ধরো খারাপ হয়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু এখন অ্যাকাউন্টের গাড়িতে ছেড়ে দিচ্ছে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমাদের যে বোল্ডার ম্যানগুলো আছে, ধরো যত বোল্ডার আছে সেই বোল্ডারগুলো কিন্তু স্টক করে দিচ্ছে সব ঘাড়ে মরে। দেখো কত বোল্ডার ভরে দিচ্ছে, ঠিক আছে। খান বন্ধ হয়ে যাবে বলে ঝেড়ে কিন্তু বোল্ডার কিন্তু ভরে দিচ্ছে। চাতালটা ফুল, এই চাতালটা ফুল। আর ওই পাশে একটা চাতাল আছে বন্ধুরা, ওই চাতালে কিন্তু যে মালগুলো আছে সেই মালগুলো ওই চাতালে ফেলছে না, কারণ হচ্ছে জল হয়ে গেলে না ওই চাতালটা ডুবে যায়। আর ব্যাপার হচ্ছে এই মালগুলো ধরো বোল্ডার রেখে কোনো লাভ নাই, ঠিক আছে। ভেঙে পড়ে চেলি হিসেবে যদি জড়ো করে রাখা হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে এগুলো কী হবে যে ধরো ক্ষয়তে পারবে, কেসার চালালেই ক্ষয়তে পারবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই বোল্ডারগুলো সব ভাঙিয়ে রেখে দিয়ে, এই বোল্ডারগুলো সব ভাঙি রেখে দেবে। ওখানে ওই যে কোনটা দেখতে পেয়েছি, এই কোণের মধ্যে আমরা সব জড়ো করে দেবো, ঠিক আছে। এই জায়গাটা ওই জন্যই কিন্তু ফাঁকা করা আছে, স্টক জড়ো করা। যেমন এই জায়গাতে জড়ো করে রেখেছি, সেজন্য ওই সাইডটাতে জড়ো করার জন্যই কিন্তু সব ফাঁকা রেখেছি, ঠিক আছে। আর এই পাশে বোল্ডারগুলো এখন ভাঙছে, আর বোল্ডারগুলো সব কিন্তু হাইফাই, সব বড় বড় বোল্ডার। আর বোল্ডারে কিন্তু কালার খুব সুন্দর। আর ব্যাপার হচ্ছে যে চেলিগুলো খুব সুন্দর, দেখো। আর বন্ধুরা এই চাতালটাতে কিন্তু বেশি মাল ফেলে রাখে না, তার কারণ ওইটাই বললাম যে এই চাতালটা কিন্তু জল হলে কিন্তু পুরোটাই ডুবে যায়, ঠিক আছে। তাই এই চাতালটা খালি করার ব্যবস্থা করছি। যেমন এই চাতালটা একটু নিচু আছে, তারপরে ওই দিক থেকে যে ড্রেন আছে, ড্রেনের জল কিন্তু এই পাশ দিয়ে চলে আসে, আর এখানে ড্রেন কাটা আছে। আর এটা নিচু বলে কিন্তু এই পাশে জল ঢুকে যায়, ঠিক আছে। তো এই পাশে বন্ধুরা 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি মতন বোল্ডার পড়ে আছে। তো 4 গাড়ি বোল্ডার কিন্তু এখন ভাঙছে, তার মধ্যে 1 গাড়ি ভাঙবে, 1 গাড়িতে ঘর, আর 3 গাড়ি এটা পড়ে থাকবে। আর এই পাশে কিন্তু স্টক মাল ভেঙে কিন্তু জড়ো করা আছে। বোল্ডার বন্ধুরা প্রথমত বোল্ডার ফেলে রেখে লাভ নাই, ঠিক আছে। বোল্ডার যত ভাঙিয়ে রাখবে ততই লাভ, ঠিক আছে, কেসার মালিকদের। সেই জন্য কিন্তু এটা ভাঙিয়ে রেখে দিচ্ছে, এটা পরবর্তী ক্ষেত্রে আবার ক্ষয়তে পারবে ধরো, ঠিক আছে। আর এই পাশে একটা বন্ধুরা একটি বডি কিন্তু আমাদের খোলা আছে, তো বডিটা চলো তোমাদেরকে দেখাইগা। বডির কাজ হচ্ছে চিক প্লেট, ঠিক আছে। চিক প্লেট যে ধরো সমস্ত কিছু তোমাদের দেখাইগা, চিক প্লেট কাকে বলে, কাকে বলে, ওইগুলো সব কাজ হচ্ছে, ঠিক আছে। বডিগুলো ফেটে যায় যেমন ঝটকা মারে। বডির মধ্যে বন্ধুরা কিছু নাই, প্রথমত আছে এই জয়েস, আর জয়েসের মধ্যে স্যাপ। আর এই পাশে আছে এটা কিন্তু বন্ধুরা কেসারের মিস্ত্রি, ঠিক আছে। আর কেসারের মিস্ত্রি কিন্তু কাজ করছে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে বডিটা আছে, বডির এগুলো কিন্তু বন্ধুরা চিক প্লেট, আর চিক প্লেটে এগুলাই কাজ হচ্ছে। এখানে যে লোহাগুলো দেখতে পেয়েছো সেগুলাতে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু বন্ধুরা সবই চিক প্লেট। এবার যেগুলো চিক প্লেট, এই চিক প্লেটই কিন্তু বন্ধুরা দাঁতাটাকে ধরে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে চিক প্লেট, এইটুকু আছে চিক প্লেট। আর এগুলারই কাজ হচ্ছে, ঠিক আছে। আর এই পাশে বডিটা কিন্তু বন্ধুরা অনেকটা ফেটে ছিল দেখলাম, তো এগুলো কিন্তু সব ওয়েল্ডিং ধরেছে, ঠিক আছে। এগুলো ফেটে, এগুলো যত ফাটা আছে বন্ধুরা সব ফাটা কিন্তু ওয়েল্ডিং ধরে কাজ করছে।
ঠিক আছে। আর এই বডিটা কিন্তু বন্ধুরা এই সাইডে লাগা ছিল, ঠিক আছে। আর দু সাইডে দুটো চাকা খুলে লাগিয়ে নিয়েছি, সবই কিন্তু বন্ধুরা জেসিবি দ্বারা নামাতে হয়, কারণ এই বডি কিন্তু প্রচণ্ড ভারী, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে জয়েস শুধু এইটা জেসিবিতে এটা সমেত কিন্তু তুলে নামাতে পারে না, ঠিক আছে। চাকা খুলে আলাদা করতে হয়, তারপরে শুধু এইটাকে ধরে নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পরে তারপরে বডিটাকে আলাদা করে নামাবে। আবার চাপানোর সময় কিন্তু বন্ধুরা একটা একটা করে চাপাতে হবে, কারণ বন্ধুরা জেসিবি পেছন পকেটে কিন্তু 1.5 টনের ক্যাপাসিটি, ঠিক আছে। আর সামনে পকেটে 3 টনের ক্যাপাসিটি, এবং 1.5 টন থেকে 3 টন। এবার 1.5 টন ক্যাপাসিটি বলেছি, কিন্তু 1.5 টন বন্ধুরা তুলতে পারে না। 1 টন 200 300 এরকমই হলেই ভালো, না তো সামনে তো উঠে যায়, ঠিক আছে। বেশি ইয়ে হলেও উঠে যায়, তুলতে পারবে না। ধরো মেশিন পাহাড়ে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পুরোনো হয়ে হয়ে চলে গেছে, তাই মেশিন কিন্তু একটু কমজোর হয়, ঠিক আছে। তুমি হাইড্রোলিকের ব্যাপার হয়, তারপরে ধরো যেই মেশিন কমজোর হয়ে যায়, পাথরের সঙ্গে ধরো ঘষাঘষি ধাক্কাধাক্কি করে চলে তো মেশিনগুলো, সেই জন্য কিন্তু মেশিন কিন্তু কমজোর থাকে। আর পাহাড়ের মেশিন মানেই ধরো হয়ে যায়। মাটির মেশিন বন্ধুরা 5 বছরের মেশিন যা হয়ে থাকে, আমাদের এখানে 1 বছরই শেষ ওইটা, ঠিক আছে। মানে 1 বছরে যে ক্ষতিটা হয় ওই মাটিতে 5 বছরে সেটা হয় না। আর এখানে 2000 আরপিএমে চলে, মাটি ধরো 1500-1600 আরপিএমেই চলে, ঠিক আছে। আর এই পাশে বডিটা, আর এইখানে মোটরগুলো সব কিন্তু বন্ধুরা হেভি হাই পাওয়ারের মোটর, ঠিক আছে। 3 3টে বডি থাকে, আর এখানে কিন্তু জয়েস্টও পড়ে যাবে, এটা ফাউন্ডেশন করা আছে।